হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি রথযাত্রা উপলক্ষে একটা মিষ্টি রেসিপি, যেটার নাম ছানা পোড়া বা ছানার কেক। এটি উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি। ঘরে থাকা কম উপকরণে কিভাবে এই মিষ্টিটি তৈরি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম হতে দিয়েছি। আর এখানে আমি দুধ থেকে ছানা কেটে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 2 চা চামচ ভিনিগার। আর এই ভিনিগারের সাথে নিয়ে নিচ্ছি 3 চামচ জল। রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিনিগার আর জল আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি দুধটাকে একটু নেড়ে দিলাম, যাতে দুধের ওপরে সরটা না পড়ে। আর দুধটা ভালোভাবে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখো বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। আর এই অবস্থাতে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার ভিনিগার মেশানো জলটা আমি অল্প অল্প করে এই গরম দুধের ভেতরে দেব আর হাতা দিয়ে অনবরত নাড়তে থাকবো। ভিনিগার অল্প অল্প করে মেশাবো, আবার নাড়তে থাকবো। এরকম করলে খুব সহজেই তাড়াতাড়ি দুধ থেকে ছানাটা কেটে নেওয়া যাবে। সম্পূর্ণ ভিনিগার জল মেশানো হয়ে গেল। এবার কিছুক্ষণের ভেতরেই দেখবে ছানাটা কেটে গেছে। দেখো কত সুন্দর এখানে ছানাটা কেটে গেছে। এইবার আমি এই ছানাগুলোকে ছানার জল থেকে আলাদা করে নেব। তো এই ঝাঁঝরি হাতার সাহায্যেই কিন্তু আমি এখানে ছানা থেকে ছানার জলটা আলাদা করে নিচ্ছি। এখানে ছানার জলটা কিন্তু ঝরাতে দিতে হবে না, শুধুমাত্র হাতার সাহায্যে যতটুকু জল ঝরে সেইটুকু জল ঝরিয়েই ছানাটা কিন্তু এখানে তুলে নিয়েছি। এবার ভালো করে হাতের সাহায্যে ছানাটাকে আমি একটু মিহি করে নেব। এইভাবে ভালো করে ছানাটাকে মিশিয়ে নেব। হাতের সাহায্যে ছানাটাকে খুব ভালোভাবে স্মুথ করে নিয়েছি। এবার এই ছানার ভেতরে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সুজি। তোমরা কিন্তু সুজিটা গ্রাইন্ড করেও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। আর এবার দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটা তোমরা গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো। আর চিনি সবসময় নিজেরা কতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনির পরিমাণটা ব্যবহার করবে। এবার এই সবকটা উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা তৈরি করতে একটু সময় লাগবে, কারণ যতক্ষণ পর্যন্ত চিনি গোটা থাকবে ততক্ষণ কিন্তু এই মিশ্রণটা করে যেতে হবে। চিনি যখন গলে যাবে সম্পূর্ণরূপে তখন মনে করব যে মিশ্রণটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো আমি এখানটাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, চিনিও গলে গেছে।
এবার মিশ্রণটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এই দিকে ছানার কেক বানানোর জন্য আমি বালি গরম হতে দিয়েছি। 10 মিনিট হাই ফ্লেমে আমি বালি গরম করে নেব। আর এখানে একটা স্টিলের বাটিতে আমি নিচে তেজপাতা দিয়ে দিয়েছি আর সাইডে ঘি ব্রাশ করে দিয়ে দিয়েছি। তেজপাতাটা দিয়েছি ফ্লেভারের জন্য। উড়িষ্যাতে এখানে শাল পাতা ব্যবহার করা হয়, তবে আমার কাছে শাল পাতা নেই, তাই আমি ভালো ফ্লেভারের জন্য তেজপাতা ব্যবহার করছি। এরপরে ছানাটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে হাতের সাহায্যে সেট করে দিচ্ছি। বাটিতে ছানাটা সেট করা হয়ে গেছে। এবার ঠিক যেমন নিচের দিকে তেজপাতা দিয়েছিলাম, এই ছানাটার ওপর দিকেও কিন্তু আমি এইভাবে তেজপাতাগুলোকে সাজিয়ে দেব। তেজপাতা না দিলেও হবে, তবে আমি একটু ফ্লেভারের জন্য তেজপাতাগুলো দিচ্ছি। এবার সব কিছু সাজানো হয়ে গেছে। আমি বাটিটাকে সরাসরি গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। এইভাবে ঢেকে 45 মিনিটের জন্য আমি কুক হতে দেব। আর 45 মিনিটের পরে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব। দেখো এখানে ঠান্ডা করা হয়ে গেছে আর কেকটা একটু ফুলে উঠেছে। এবার আমি ওপর দিকে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো সরিয়ে নিচ্ছি। অনেকটাই সফট হয়েছে কেকটা। এবার চলো এই কেকটাকে উল্টে নিতে হবে, কারণ নিচের দিকের তেজপাতাগুলোকেও বার করতে হবে। দেখো সাইড থেকে কত সুন্দর রং ধরেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি নিচের দিকে যে তেজপাতাগুলো ছিল সেগুলো আলাদা করে নিচ্ছি। কত সুন্দরভাবে, কত সহজে, কত কম উপকরণে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে। এবার চলো এই কেকটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। কত সহজেই সফটভাবে আমি কেকটাকে কেটে নিয়েছি। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে এই ছানার কেকটা তৈরি করে দেখো, খুবই ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।